এটা হইলো হাই স্পিরিট ফ্যান। এটা নিয়ে আসছে, এটা সমস্যা ঘুরে না, জাম হয়ে থাকে, ঘুরে না। এটা ঠিক করব, এক কাস্টমার দিছে, ঠিক করার জন্য নিয়ে আসছে। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন সিরিজ লাইনে চেক করে দেখবো কি অবস্থা। ওই দেখেন সিরিজ লাইন জ্বলে লইছে কিন্তু ঘুরতেছে না। না ঘোরার কারণ হলো এটা জাম হয়ে গেছে। জাম হওয়ার কারণে আর ঘুরে না। হয়তো শেপ বুশ হয়ে গেছে, এটা খুলবো। সামনে জালিটা খুলে নিতেছি। সামনে জালিটা খোলার পর পাতাটা খুলবো। পাতাটা খুলে পর ওই সামনে যে নাটগুলি আছে জালির সাথে লাগানো সেটা খুলবো। খুলে পুরা মালটা বের করবো। এই বের করলাম। এখন ভিতরে খুলবো। দেখেন ওই যে শেপটা ক্ষয় হয়ে গেছে, আর হইলো বুশও ক্ষয় হয়ে গেছে। দুইটাই চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দিলেই ঠিক হয়ে যাবে। আগে পরিষ্কার করে নিতেছি, অনেক ময়লা। কাস্টমার নিয়ে আসছে, এটা হলো বাজারের ফ্যান, এজন্য ময়লা বেশি, বিভিন্ন ধুলাবালি উড়ে টেনে নেয়। দেখেন নাটগুলা খুলবো। নাটগুলো খুলে ভিতরে যে শেপটা আছে লুটারের লগে লাগানো, সেই শেপটা খুলবো। দেখেন কত ময়লা ভিতরে পড়ছে, এর পরিষ্কার করে নেব। ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেব। অনেক ময়লা হয়েছে আর্মিচারটার ভিতরে, পরিষ্কার করলাম। এই যে দেখেন খুলতেছে না, এটারে তেল দিয়ে খুলতে হবে। ঘষে ময়লা ভরে জং পইরা আটকে গেছে গা, এই জন্য বাইক করা যায় না। বাইক করলাম। এখন বুশগুলি লাগাবো। বুশগুলি লাগাবো বুশগুলি লাগাবো। এই যে বুশ লাগিয়ে ফেলছি। এখন মালটা ফিটিং করব। দেখেন ফিটিং করতেছি। ফিটিং করে চালিয়ে দেখাবো। হয়ে গেছে। আশা করি ফ্যানটা এখন ঘুরবে আর জাম হবে না। জাম হওয়ার কারণ হলো সে বুশ ক্ষয় হয়ে গেছে, এই জন্য জাম হয় আর ঘুরে না। ওই যে দেখেন লাগাইতেছি, কিভাবে লাগাইতেছি দেখুন, শিখতে পারবেন। ফিটিং করতেছি। ফিটিং করে তারপরে এটাকে চালিয়ে দেখাবো। চাকা চালাবো এটাকে। ফিটিং করার পরে চালাবো। ফ্রি করে নিতেছি। জাম হয়ে গেছে, এই জন্য একটু বাড়ি দেওয়া, জামটা ছুটে যাবে। বাড়ি দিয়ে হালকা বাড়ি দিয়ে জামটা ছুটিয়ে নিব, ফ্রি করে নিব। ফ্রি না করলে ঘুরবে না। এখন লাইন দিয়ে চেক করব ঘুরে কিনা। দেখুন, এই দেখুন ঘুরতেছে। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন ফিটিং করে ফেলবো এটা। আগের মতো সব জালিগুলি সব লাগিয়ে ফেলবো। দেখেন ঘুরতেছে, সুন্দরভাবে ঘুরতেছে। দেখেন ঘুরতেছে। এখন ফিটিং করে ফেলবো আগের মতো, আগে যেভাবে ছিল সেভাবে ফিটিং করেও চালিয়ে দেখাবো। দেখেন ঘুরতেছে সুন্দরভাবে, আলহামদুলিল্লাহ। এখন জালিগুলি ফিটিং করবো। ফিটিং করতেছি। নাটগুলি লাগাবো। নাট লাগিয়ে পাতাটা লাগিয়ে তারপরে চালিয়ে দেখাবো আবারও। ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, তাহলে শিখতে পারবেন। নাটগুলি লাগাইতেছি জালির সামনে নাট থাকে, যে নাট আছে সেই নাটই লাগাইতে হবে। স্ক্রুপ লাগাইলে কয়েল পদ্ধতি হয়ে যাবে। অনেকে স্ক্রুপ লাগাইলে পদ্ধতি হয়ে যায়, এই জন্য নাট আছে নাটই লাগাবেন। স্ক্রুপ লাগানো হয়ে গেছে, কমপ্লিট। সামনের জালিটা লাগিয়ে ফেলতেছি। ব্যাক কভার পিছনের লাগিয়ে ফেলছি। ব্যাক কভারটা একটু মডিফাই করে দিয়েছি, ভেঙে গেছিলো, এটা জ্বালা দিয়েছে। দেখেন করতেছে, আলহামদুলিল্লাহ। দেখেন সুন্দরভাবে করতেছে।